হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই গরমকালে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করাটা কিন্তু বড্ড ঝামেলার। একে তো প্যাচপ্যাচে গরম, তার সাথে আবার মেকআপ করলেই সব গলে গলে পড়ে যায়। তার ওপর যদি কারোর অয়েলি স্কিন হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ তোমাদের জন্য আমি খুব কম খরচায় নিয়ে চলে এসেছি একটা দারুণ ওয়াটারপ্রুফ মেকআপ। তাহলে চলো মেকআপটা শুরু করা যাক। ফার্স্টে ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব। দেন পারলে একটু মুখে বরফ ঘষে নেব। তারপর ফেসটা ভালো করে আমরা টোনিং করে নেব। এখানে আমি লাভ আর্থের একটা মিস্ট নিয়েছি, এটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট মিস্ট। তারপর আমি ফেসটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নেব। যেহেতু গরমকাল তাই এখানে আমি লাইট একটা ময়শ্চারাইজার ইউজ করব। পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা আমি ইউজ করেছি। যেহেতু আমি এটা একটা ডে মেকআপ লুক করছি, হলদি আইবুড়ো ভাতে এই লুকটা ক্রিয়েট করতে পারবে, তাই এখানে সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। তোমরা যখনই ডে লুক ক্রিয়েট করবে তখনই কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। আমি এখানে নিউট্রিজেনার আলট্রা শেয়ার SPF 50+ সানস্ক্রিনটা ইউজ করেছি। এটাকে ভালোভাবে আমি অ্যাবজর্ব হতে দেব। পর আমি এখানে প্রাইমার ইউজ করব। আমি এখানে প্যাক অয়েল ফ্রি প্রাইমারটি ইউজ করেছি। তোমরা যে কোনো সিলিকন বেসড প্রাইমার ইউজ করবে, অবশ্যই সিলিকন বেসড হওয়া জরুরি। এখানে প্যাকের মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার ইউজ করেছি। প্রাইমারটা দেওয়ার পরে কিন্তু ফিক্সারটা ইউজ করতে হবে। আমি যেই পদ্ধতিতে বলছি তোমরাও ঠিক এই পদ্ধতিতে করলে তবেই কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটা পাবে। দেন আমি এখানে ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করব 220 আমার শেড, কিন্তু তোমরা তোমাদের শেডের 1 শেড লাইটার একটা শেড নেবে, কারণ এই ফাউন্ডেশনটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায়। ঠিক আছে, তো আমি এখানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। তারপর আমি ফিক্সারটা নিয়ে বিউটি ব্লেন্ডারের মধ্যে স্প্রে করে দেব। ঠিক যেই পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতেই কিন্তু তোমরা করো, তবে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটা পাবে। তারপরে আমি এই ব্লেন্ডার দিয়ে আমি ফেসে ড্যাব মোশনে এই ফাউন্ডেশনটা আমি ইউজ করব। ড্যাব মোশনে কিন্তু তোমরা এভাবে ব্লেন্ড করবে। তারপর এখানে আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি সুইস বিউটি। এই কনসিলারটা কিন্তু চোখের পুরো এরিয়ায় দেবে না, যেভাবে দেখালাম সেভাবেই ইউজ করবে। আরেকটা কথা বলে রাখছি, বিউটি ব্লেন্ডারটা কিন্তু সেমি ড্রাই বা ড্রাই ইউজ করবে, নয়তো কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপটা হবে না। তারপর আমি এখানে একটা ব্রাশের মাধ্যমে কনসিলার নিয়ে
কথা দিচ্ছি তোমাদের মেকআপও কিচ্ছু হবে না, তোমরা করো মেকআপটা করে আমাকে জানিও কি অবস্থা কি হলো। আই এম শিওর এটা কিচ্ছু হবে না, একদম ঠিক টেকনিক কিন্তু ইউজ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে ওরাও একটু এই মেকআপটা শিখতে পারবে। আর তোমরা এই ধরনের আর কোনো মেকআপ লুক দেখতে চাও কিনা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। স্টে কাইন্ড, স্টে পজিটিভ, বাই।